পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের বিত্ত বৈভব নিয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর দেশজুড়ে চলছিল নানা আলোচনা সমালোচনা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে নীরব হয়ে গিয়েছিলেন একসময়ের দাপুটে এই পুলিশকর্তা। শুক্রবার রাতে আবারও ঘোষণা দেন শনিবার সকাল 11:30টায় ফেসবুকে কিছু তথ্য জানাবেন তিনি। তবে নির্ধারিত দিনে 24 মিনিটের একটি ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিওতে বক্তব্যের মাঝে মাঝে জুড়ে দেন চাকরিকালীন নানা দায়িত্ব পালনের ছবি, হাজির করেছেন পরিবারের সদস্যদের মৎস্য পদক পাওয়ার ছবি, সেরা করদাতার পুরস্কারের ছবি দিয়ে দাবি করেছেন যথাযথভাবে আয়কর দিয়েছেন তিনি। টাকার উৎস এই বিষয় সংক্রান্ত ট্যাক্স ফাইলে যথাযথভাবে সন্নিবেশিত আছে। নিজের পক্ষে সাফাই গাইতে হাজির করেছেন চাকরিকালীন পাওয়া শুদ্ধাচার পুরস্কার, যুক্ত করেছেন ডিএমপি কমিশনার, র্যাব মহাপরিচালক, আইজিপি ও জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনের সময়ের কিছু প্রথাগত ছবি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তিলকে তাল বানানো হয়েছে বলে দাবি করলেও গণমাধ্যমে প্রকাশিত অনেক অভিযোগ কৌশলে স্বীকার করে নিয়েছেন তিনি। সেন্ট মার্টিনে নারকেল বাগান থাকার কথাকে ভিত্তিহীন বললেও সেখানেই প্লট থাকার কথা স্বীকার করেন তিনি। আর আনন্দ হাউজিংয়ে জমি ও বাড়ি থাকার কথা স্বীকার করেছেন তিনি। আনন্দী হাউজিংয়ে 40 কাঠা জমি সহ 45 কোটি টাকার বাড়ি আছে বলে দাবি করা হয়েছে। আনন্দ হাউজিং একটি বেসরকারি সমবায় সমিতি। 2007 সালে আমরা এই সমবায় সমিতির সদস্য হই এবং একটি প্লট বুকিং দেই। কিস্তির মাধ্যমে ধীরে ধীরে আমরা এই টাকা পরিশোধ করি। সেখানে আমাদের 40 কাঠা কোনো প্লট নেই, এটি বাড়িয়ে বলতে গেলে শতগুণ বাড়িয়ে বলা হয়েছে। পদ্মা ব্যাংক ও কানাডিয়ান ইউনিভার্সিটির মালিকানাকে মিথ্যা দাবি করলেও অকপটে বলেছেন 2 লাখ শেয়ার থাকার কথা। আর গোপালগঞ্জের বিপুল পরিমাণ জমি ও খামারকে পারিবারিক সম্পত্তি বলে উল্লেখ করলেও পরিবার কিভাবে এত সম্পত্তির মালিক হলো তার উৎস অস্পষ্ট রাখেন তিনি। এই দুটি কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছিল ব্যবসাকে সম্প্রসারণের জন্য। আমরা আমাদের পরিবার ওখানে যে বর্তমানে যে ব্যবসা করছে সেটাকে সম্প্রসারণ করতে চায়, কৃষিক্ষেত্রে বিনিয়োগকে সম্প্রসারণ করতে চায়, কারণ বাংলাদেশে এই মুহূর্তে কৃষিক্ষেত্রে বিনিয়োগ সময়ের দাবি করেন সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার নয়, দেশেই বিনিয়োগ করেছেন তিনি। এছাড়া নিজের মেয়ের বিশ্রামের জন্য 50 কোটি টাকার বাড়ির বিষয়ে প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে দ্বিমত রয়েছে তার। মেয়ের বিশ্রামের জন্য 3.5 কোটি টাকার ফ্ল্যাট কিনেছি বলে অভিযোগ করা হয়েছে। আমার মেয়ে, আমার জ্যেষ্ঠ কন্যা সবসময় আমার সরকারি বাসা থেকে তার বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা করতো, তার জন্য কোনো বিশ্রামের জন্য বাড়ি কেনার কোনো প্রয়োজন আমরা কখনো অনুভব করিনি। বসুন্ধরাতে আমরা একটা আনফিনিশড ফ্ল্যাট আমরা কিনেছিলাম। পরবর্তী সময়ে বিভিন্ন কারণে আমাদের কাছে মনে হয়েছে যে এটা বসবাস উপযোগী নয়, এটাও আমরা বহু আগে সেটাকে বিক্রি করে দিয়েছি। বেনজিরের চক নামে কোনো জায়গা নেই বলেও জানান তিনি। আর ব্যবসা করাকে তার স্ত্রীর সাংবিধানিক অধিকার বলে দাবি করেন তিনি। বলেন, ব্যাংক লোন নিয়ে কেনা জমিতে প্রতিষ্ঠা করা হয়েছে কোম্পানি, তবে অর্থের অভাবে কোম্পানি অপারেশনে যেতে পারেনি বলেও দাবি তার। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।